লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন পবিত্র কোরআনের যে আয়াতটি শুনলেন, এখানে বলা হয়েছে মানুষকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা আকৃতিতে। কিন্তু আধুনিক সমাজে অনেকেই নিজের শরীর নিয়ে এমন সব সিদ্ধান্ত নেন যা আল্লাহর এই নৈপুণ্যকে নষ্ট করে দেয়। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কলম্বিয়ার এই তরুণ, নাম এরিক ইয়েন্নার হিনকাপিয়ে রামিরেজ, যিনি নিজের পরিচয় দেন কালাকা স্কাল নামে। ভাবুন, কোনো রাস্তায় হঠাৎ আপনার সামনে এই ব্যক্তি হাজির হলেন, যার চেহারাটা দেখতে ঠিক যেন মানুষের খুলি। অনুভূতিটা নিশ্চয়ই ভীতিকর হবে। 22 বছর বয়সে স্কাল সিদ্ধান্ত নেন নিজের শরীরকে শিল্পের ক্যানভাস বানানোর। আর এই শিল্পের প্রতি তার ভালোবাসার ফলেই নাক, কান, এমনকি জিভ কেটে তিনি নিজেকে রূপান্তর করেন এমন মানবখুলিতে। শোনা যায় তিনি তার চোখের মণিও কালো রঙের ট্যাটু করেছেন, যা দেখলে মনে হবে দুটো শূন্য গহ্বর। স্কালের মতে এটি শুধু শখ নয়, বরং একটি জীবনধারা, এক সংস্কৃতির স্টাইল। তার মুখ একটি ক্যানভাস, যেখানে তিনি তার শৈল্পিক কল্পনা ও চিন্তা ফুটিয়ে তুলেছেন। কিন্তু এই সিদ্ধান্ত কতটা সহজ ছিল? এমন প্রশ্নে তিনি জানান, যন্ত্রণা ও অস্ত্রোপচারের ঝুঁকি নিয়ে তাকে একাধিক শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মুখমণ্ডলের নাকের নিচে অংশ কেটে ফেলা হয়েছে, কানও আগের মতো নেই। কিন্তু এত কিছুর পরেও তার দাবি এটি তার চিন্তা শিল্পের প্রতিফলন। স্কাল জানান তার মোট 6টি শারীরিক পরিবর্তন হয়েছে এবং প্রতিটি পরিবর্তন তার জীবনের প্রতিচ্ছবি। তবে সমাজের সবাই তার এই শৈল্পিক চিন্তাধারাকে মেনে নিতে পারেননি। কারো কারো চোখে এটি অত্যন্ত ভয়াবহ বলে মনে হয়। কালাকা স্কাল প্রায়ই যান স্থানীয় কবরস্থানে। কেন জানেন? সেখানে নাকি তিনি তার ট্যাটু আর্টের জন্য অনুপ্রেরণা খুঁজে পান। এক অদ্ভুত কিন্তু শৈল্পিক চিন্তাধারার অধিকারী এই তরুণের জীবনের গল্প যেন একটি সাহসী কিন্তু বিতর্কিত অধ্যায়। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে শরীরে স্থায়ীভাবে ট্যাটু আঁকা সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ট্যাটু আঁকাকে আল্লাহর সৃষ্টির পরিবর্তন বলে বর্ণনা করেছেন। ফলে ইসলামে শরীরের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্পিতা জাহান, RTV।